আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো। আমি ডাক্তার ফাইজুল হক। আজকে যাদের ছোট বাচ্চা আছে, বাচ্চা খেতে চায় না, কেন খেতে চায় না সে বিষয়ে আলোচনা করব। আর আমরা আসলে কি করতে পারি? কিভাবে বাচ্চাকে খাওয়াতে পারি সে বিষয়টাও আপনাদের জানাবো। তো ১ম বাচ্চা যাদের আ মানে যাদের একদম ফার্স্ট বেবি হয়েছে তাদের একটু টেনশনটা অনেক বেশি থাকে। আর যাদের একটা বেবির পরে আরো বাচ্চা হয়েছে তারা অবশ্য জানে যে বাচ্চাকে কিভাবে কন্ট্রোল করতে হয়। তো ডাক্তারদের কাছে সবচেয়ে বেশি কমপ্লেইন যে, "ডাক্তার আমার এই বাচ্চাটা খেতে চায় না, তাকে রুচি বাড়ানোর ওষুধ দেন, ক্ষুধা বাড়ানোর ওষুধ দেন।" আমার মনে হয় সমস্ত মা-বাবার একটা খুব বড় ব্যথা, বড় চাওয়া যে, "আমার বাচ্চা কেন খাচ্ছে না? অমুকের বাচ্চা এত খাচ্ছে, আমার বাচ্চাটা কেন খাচ্ছে না?" হ্যাঁ? তো এই কমপ্লেইন গুলো মানে আমরা শুনতে, শুনতে একদম ক্লান্ত। আমরা তো চাইলেই পারি না যে বাচ্চাকে এমন কিছু মেডিসিন দিয়ে দেব। অবশ্যই কিছু মেডিসিন আছে বাজারে যে মেডিসিন গুলো দিলে পরে বাচ্চার রুচি বাড়ে। কিন্তু মাথায় রাখতে হবে যে বাচ্চাকে এই মেডিসিনটা কেন দেব আমি? যদি সত্যি, সত্যি তার সমস্যা হয় দেব, সমস্যা না হলে কেন দেব? তো আশা করি আমার ভিডিও ১ম থেকে শেষ পর্যন্ত যদি আপনি খুব মন দিয়ে দেখেন, আমার সাথে থাকেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার বাচ্চা কেন খাচ্ছে না আর কিভাবে আপনি আপনার বাচ্চাকে খাওয়াতে পারবেন। তো বন্ধুরা, মাথায় রাখতে হবে যে আমরা যে খাবার খাই ওটা জমা হয় পাকস্থলীর মধ্যে বা স্টোমাকের মধ্যে। তো একটা বাচ্চার স্টোমাকটা কিন্তু একদম ছোট। বাচ্চার যখন ১ টা বছর বয়স হয় তখন খাবারের সাথে, সাথে এই বাচ্চার প্রতি আ আমরা এক্সট্রা কেয়ার নিতে গিয়ে আমরা কি করি? বাহিরের খাবারগুলো দেই। যেমন বাহিরের চকোলেট দেই, চিপস দেই, চানাচুর দেই বা আদার যে বিষয়গুলো আছে। বা বাচ্চাও টিভি যদি কোনো কার্টুন দেখে বা টিভি দেখে এর ভিতরে দেখে কি বাচ্চা যে একটা বিজ্ঞাপন চলে আসলো, এত সুন্দর প্যাকেট। তো বাচ্চা দেখলে ওটা খেতে চায়। আমরাও স্বাভাবিকভাবেই বাজার থেকে বাচ্চাদের জন্য এগুলো কিনে নিয়ে আসি। তো এতটুকু একটা পাকস্থলী, এতটুকু একটা পেট, যে পেটটা এসব হাবিজাবি দিয়ে পূর্ণ করা আছে। আমি কি মনে করছি যে বাচ্চাকে তো আমি খাওয়াইলাম না। বাচ্চা তো ভাত খাচ্ছে না। বাচ্চা তো বাড়তি খাবার আমি দেই নাই বাচ্চাকে। অথবা বাচ্চা তো খিচুড়ি খাচ্ছে না। বাচ্চাকে আমি দেই নাই। কিন্তু আপনি কিন্তু দিয়ে দিছেন অলরেডি। কি দিছেন? ওই যে চকোলেট দিছেন, চিপস দিছেন। তো বিষয়টা মাথায় রাখেন যে আপনার বাচ্চা যখন বলে আমি খাবো না, খেতে চাচ্ছে না বা ভাত খাওয়ালে বমি করে দিচ্ছে, ওয়াক, ওয়াক করছে। তো কেন করছে? এর আগে কি আপনি বাচ্চাকে অন্য কিছু মানে খাবার দিয়েছেন কিনা? আমি কি বুঝাতে পেরেছি? যে আগে আপনি চিপস, চকোলেট, বিস্কিট, চানাচুর এই টাইপের কিছু দিয়েছেন কিনা? যা বাচ্চার পাকস্থলীটাকে পূর্ণ করে ফেলছে। স্বাভাবিকভাবে বাচ্চাটার ক্ষুধা আর নাই। কিন্তু আপনার মাথায় তো এটা কাজ করতেছে যে আমার বাচ্চা কিচ্ছু খেলো না। তো আগে দেখুন ১ নাম্বার পয়েন্ট যে আপনার বাচ্চা বাহিরের কিছু খাবার খেয়েছে কিনা। সবচেয়ে ভালো হয় যে বাচ্চাকে এসব খাবার থেকে দূরে রাখা। চিপস থেকে দূরে রাখা, চকোলেট থেকে দূরে রাখা। একদম না পারলেই না। এগুলো ক্ষুধাটাকে আস্তে, আস্তে নষ্ট করে ফেলে। যেহেতু পুষ্টি তো তেমন কিছুই নাই, দেখতে সুন্দর। তো এই ফাঁকে আমি একটা গল্প বলি। গল্পটা হচ্ছে যে যাদের একটা বাচ্চা থাকে, ওই বাচ্চার প্রতি সবার একটু এক্সট্রা কেয়ার থাকে, এক্সট্রা আদর থাকে। আ মা একটু এক্সট্রা কেয়ার নেয়। দাদা নেয়, নানা নেয়, দাদু, নানু সবাই নেয়, মামারা নেয়, বাবা নেয়। মোট কথা হচ্ছে যে যারাই থাকে আশেপাশের সবাই একটু এক্সট্রা কেয়ার নিতে চায়, একটু এক্সট্রা ভালোবাসতে চায়। তো বাচ্চা যখন খাওয়া শুরু করে, ধরি ১ বছরের বাচ্চা একটা। তো তখন কি হয়? মা কি করে? ১ টুকরা আপেল খাওয়াইলো। এপাশে দাদু কি করলো? ১ টুকরা আপেল খাওয়াইলো। বাবা কি করলো? ১ টুকরা আপেল খাওয়ালো। তার মানে এই বাচ্চাটাকে যদি চিন্তা করেন ৫ জন মিলে ৫ টা টুকরা আপেল খাওয়ায়। বাচ্চার কিন্তু পেট ভরে গেছে। তো আপনি মা হিসেবে চিন্তা করলেন, আমার বাচ্চা তো মাত্র ১ টুকরাই খাইছে। আর কিছু খায় নাই। তা আমার বাচ্চা তো অথবা আপনি যদি এই চিন্তা করেন যে আমার বাচ্চা তো বাড়তি খাবারটা খাচ্ছে না, ভাত খাচ্ছে না, আমার বাচ্চা তো খিচুড়ি খাচ্ছে না বা যে পুষ্টিকর খাবার আমি তৈরি করছি বাচ্চার জন্য এটা তো খাচ্ছে না। তাহলে পয়েন্ট ২ হচ্ছে আপনি দেখুন যে বাচ্চাকে অতিরিক্ত সবাই মিলে অল্প, অল্প করে খাইয়ে দিয়েছি কিনা। আপনি হয়তো মাথায় আসতে পারে অল্প, অল্প খাইছি। কিন্তু অল্প, অল্প করতে, করতে তো অনেক বেশি খাবারটা বাচ্চার পেটে ঢুকে গেছে। তাহলে কি ১ম পয়েন্ট হচ্ছে বাজারের হাবিজাবি যে খাবারগুলো আছে, হ্যাঁ? চকোলেট, চিপস এসব খাবারগুলো দিয়ে বাচ্চার পেটটা পরিপূর্ণ হয়ে গেছে কিনা। তাহলে কিন্তু বাচ্চা আর খাবে না। খাওয়ার রুচিটা বাচ্চার থাকবে না। ২ নাম্বার হচ্ছে আপনি অল্প, অল্প করে সবাই মিলে বাসার ৫ জন ফ্যামিলি মেম্বার সবাই একটু আদর করতে, করতে "এইটু একটু খাও বাবু, এইটু একটু খাও, এইটু একটু খাও।" আপেল না হোক জাস্ট অন্য কিছু। তো এই বাবু খেতে, খেতে তো ওর পেটটা ভরে গেছে। ও আর বাড়তি খাবারটা কিভাবে খাবে? বাচ্চা খেতে চাইবে কিভাবে? এটা গেল ২ নাম্বার। ৩ নাম্বার হচ্ছে সাইকোলজিক্যালি একটা প্রেশার। আপনি বাচ্চাকে সবসময় প্রেশার দিচ্ছেন। বাচ্চা যখন
ওর পেট ভরা আছে, কোনো না কোনো কারণে পেট ভরা প্রথম অবস্থায়। তো বাচ্চাকে আপনি কি করছেন, জোর করে খাইয়ে দিচ্ছেন। তো বাচ্চা ওয়াক ওয়াক করছে, বমি করে দিচ্ছে, তারপর আপনি খাইয়েছেন। তখন বাচ্চা ওর মানসিকভাবে নিজেকে রক্ষা করার জন্য ও কিছু অভিনয় শুরু করে দিতে পারে। যেমন খাবার সামনে আসলেই বমি বমি ভাব, খাবার দেখলেই ওয়াক ওয়াক ভাব যে আমার বমি আসছে খাবার দেখলেই। এটা কেন? আপনি যে জোরাজুরি করছেন, এ থেকে বাঁচার জন্য বাচ্চার এই একটা প্রতিরক্ষা ব্যবস্থা চলে আসতে পারে। এটা গেল হচ্ছে ৩ নাম্বার, যে আপনি বাচ্চাকে জোরাজুরি করতে পারবেন না। তাহলে কি করতে হবে, যে বাচ্চা যখন ক্ষুধা লাগবে, সত্যি সত্যি ক্ষুধা লাগবে, সে খাবেই ভাই। বাচ্চার যখন ক্ষুধা লাগবে সে খাবেই, এত টেনশনের কিছু নাই। শুধু মাথায় রাখতে হবে যে আমার বাচ্চাকে যে খাবারটা দিচ্ছি সুষম খাবার কিনা, সমস্ত পুষ্টি এর ভিতরে আছে কিনা। ৪ নাম্বার হচ্ছে অনেকগুলো খাবার। বাচ্চা যদি বুঝতে পারে যে আমার জন্য অনেকগুলো খাবার নিয়ে আসছে, তখন এই বাচ্চা কিন্তু খাবে না। সে চিন্তা করবে যে এতগুলো খাবার আমি খাবো, এতগুলো কি বলি। আপনি অল্প খাবারই আনছেন, কিন্তু আপনি আনছেন একটা ছোট্ট পিরিজে, পিরিজটা কিন্তু ভরা। আপনি অল্প খাবার নিয়ে আসছেন, খাবারটা আনছেন কি ছোট একটা প্লেটে, প্লেটটা কিন্তু ভরা। তো ও চিন্তা করে আমাকেও ১ প্লেট ভরা প্লেট ভাত দিচ্ছে, বা ১ প্লেট ভরা প্লেট খিচুড়ি দিচ্ছে, বা ভরা প্লেট খাবার তো আমি এতগুলো কিভাবে খাবো। কিন্তু আপনি যদি এই সেম খাবারটা একটা বড় প্লেটের ভিতরে নিয়ে আসেন, তখন কিন্তু খুব অল্প দেখাবে। হ্যাঁ, এটা একটা সাইকোলজির বিষয়, যে অনেক বড় প্লেট, আপনি মাঝখানে দেখবেন অল্প একটু খাবার। তো বাচ্চা চিন্তা করবে অনেক বড় প্লেট অনেকখানি খালি আছে, তার মানে অল্প একটু খাবার মা নিয়ে আসছে আমার জন্য। তখন বাচ্চার ওই রিঅ্যাক্ট আর করবে না, যে হ্যাঁ অনেকগুলো খাবার আমি এতগুলো খাবো না, এটা আর করবে না। এই জন্য বড় বাটিতে, বড় প্লেটে অল্প খাবার, ছোট বাটিতে ভরা খাবার না। সে চিন্তা করবে এতগুলো আমি খেতে পারবো না। যেমন যে বাচ্চা দুধ খেতে চায় না, আমার ছেলেটা দুধ খেতে চায় না। তো যখন আমি দেখলাম যে ওর জন্য ছোট ছোট সুন্দর সুন্দর কাপ কিনে নিয়ে আসলাম, হ্যাঁ ১ কাপ দুধ দিলাম, যে না ও খাবে না। যখন আমি আমাদের বড় মগের ভিতরে অল্প একটু দুধ দিলাম, হ্যাঁ সে খাচ্ছে। কারণ কি, সে চিন্তা করছে আমি অল্প খাচ্ছি। বিষয় কিন্তু সে একই জিনিস খাচ্ছে। আশা করি বুঝতে পেরেছেন। এবার আসেন ৫ নাম্বার। ৫ নাম্বার পয়েন্ট হচ্ছে, বাচ্চাকে যখন আমরা বলি বাবা তুমি হা করো তোমাকে খাইয়ে দেই, তখন আমরা এতগুলো করে নেই। তো ও চিন্তা করে এতগুলো ওর মুখের ভিতরে ঢুকে যাচ্ছে। তো যখন বাচ্চাকে এতগুলো মুখের কাছে নেওয়া হয়, তো বাচ্চা চিন্তা করে আমি এতগুলো খাবার কিভাবে খাবো। হ্যাঁ, বাচ্চার মুখ কিন্তু ছোট। তো যখন মানে আমরা চিন্তা করি একটুক মাত্র খাবার, কিন্তু ওর মুখে যখন দেওয়া হচ্ছে ও একদম মানে চাবাচ্ছে, খুব কষ্ট হচ্ছে ওর। নরমালি এই বাচ্চাটা ও খাবার থেকে কিভাবে বেঁচে থাকবে এই দৌড়াদৌড়ি শুরু করছে। তো আচ্ছা, যদি এখানে এতগুলো করে না দিই, আমি অল্প করে দিই, ১/২ চামচ করে দিই বাচ্চাকে, হ্যাঁ তখন কিন্তু বাচ্চা খাবে। কারণ ওর মুখের ভিতরে যাচ্ছে, ও বুঝতেই পারছে না, চলে যাচ্ছে। আশা করি বুঝতে পারছেন যে এতগুলো করে খাবার না নিয়ে আমরা অল্প অল্প করে খাবার নেব। ৫ নাম্বার শেষ পয়েন্ট। এখন আসেন ৬ নাম্বার। ৬ নাম্বার পয়েন্টটা হচ্ছে আমরা একবারে বেশি করে খাওয়াই। আমরা যেভাবে ৩ বার খাই বা ৪ বার খাই, ৩ বার খাবার খাই, ১ বার নাস্তা করি, হ্যাঁ? অথবা কেউ আছে ২ বার খায়। মোট কথা হচ্ছে আমরা যেমন টাইম মেইনটেইন করে খাই, বাচ্চাদের জন্য ঠিক আমাদের মতো করে টাইম মেইনটেইন করাটা যাবে না। হ্যাঁ? কেন যাবে না? কারণ হচ্ছে আমরা যেভাবে একবারে অনেকগুলো খাবার নিতে পারি, ৩ বারে ধরি সকালে আমরা নাস্তা করছি, দুপুরে আমরা অনেকগুলো খাচ্ছি, রাত্রে আমরা অনেকগুলো খাচ্ছি। বাচ্চা এরকম পারবে না। বাচ্চার স্টোমাক ছোট। আপনি যদি চান যে না আপনার বাচ্চাকে আসলে পুষ্টিকর খাবারটা আপনি বারবার দেবেন, তখন আপনার যে কাজটা করতে হবে তা হচ্ছে অল্প অল্প করে খাবার দেওয়া। অল্প অল্প করে বারবার। আপনি প্রতিদিন ৬ টা ভাগে ভাগ করে ফেলেন। ১২ ঘন্টা, ৬ দুগুণে ১২, ২ ঘন্টা পর আপনি বাচ্চাকে খাওয়ান অল্প অল্প। আশা করি বুঝতে পেরেছেন? তার মানে একবারে অনেকগুলো খাবার যদি আপনি দেন, ওই বাচ্চার খাবারের প্রতি একটা ভীতি চলে আসে। আমি এমনও দেখেছি বাচ্চাকে মাইর দিয়ে খাওয়ানো হচ্ছে। আমার মামাতো ভাই আছে। আমার মামার ছেলে দোহা এখন অনেক বড় হয়ে গেছে। এখন মানে বাচ্চার বাবা আরকি। বাচ্চার বাবা হবে। বিয়ে-টিয়ে করছে। বাট ওকে আমি দেখছি আমার মামি যখন মানে ওকে খাওয়াইতো, মাইর-টের দিয়ে খাওয়াইতো। তখন আমি ছোট ছিলাম, আমি বুঝতাম না। বুঝলে হয়তোবা আমার এই টেকনিক গুলো বলে দিতাম তাদের। হ্যাঁ? তো এটা সব মা আসলে চায় যে আমার এই আ ছেলে বা আমার মেয়ে একটু বেশি, বেশি খাক, একটু পুষ্টি পাক। এজন্য বারবার আপনি সময়টাকে ভাগ করে তারপর খাওয়াবেন। একবারে বেশি না। এখন আসেন ইম্পোর্টেন্ট একটা পয়েন্ট। হ্যাঁ? ৭ নাম্বার পয়েন্ট। ইম্পোর্টেন্ট পয়েন্টটা হচ্ছে বাচ্চার রুচির দিকে নজর দেয়া। আপনার কি পছন্দ? বিরিয়ানি? বাট প্রতিদিন তো আপনার বিরিয়ানি ভালো লাগবে না। বা আপনার কি পছন্দ? পোলাও? প্রতিদিন তো ভাই পোলাও ভালো লাগবে না। আপনার কি পছন্দ? পিজ্জা? প্রতিদিন পিজ্জা ভাল লাগবে না। মাসে ১-২ বার ভাল লাগতে পারে।
কিন্তু প্রতিদিন যদি আপনাকে আমি পিৎজা দেই, আপনার তো রুচি এটা চাইবে না। তো বাচ্চা একটা, মনে করেন ডাক্তার বলল যে হ্যাঁ আপনার বাচ্চাকে সবজি বেশি খাওয়াবেন, কথার কথা, কি মিষ্টি কুমড়াটা বেশি খাওয়াবেন, মিষ্টি কুমড়া অনেক পুষ্টি, আপনি কি করলেন প্রতিদিন ওকে মিষ্টি কুমড়া দিচ্ছেন। এই বাচ্চার তো রুচিতে কাজ করবে না, বাচ্চা তো খাবে না। হ্যাঁ মিষ্টি কুমড়া আপনি দিবেন, কিভাবে দিবেন বলি। হয়তো একদিন আপনি ভাজি করে দিচ্ছেন, একদিন আপনি মিষ্টি কুমড়ার হালুয়া তৈরি করছেন, একদিন মিষ্টি কুমড়ার লাড্ডু তৈরি করছেন, একদিন মিষ্টি কুমড়ার সাথে অন্য কোনো খাবার মিশাইছেন। টোটাল কথা হচ্ছে যে প্রতিদিন খাবারের মানে যেন একটা ভ্যারাইটি চলে আসে, খাবারের মধ্যে যেন একটা সৌন্দর্য চলে আসে, ও ডেকোরেশনটা যেন সুন্দর হয়, টেস্ট যেন সুন্দর হয়। আপনাকে বলা হয়েছে যে প্রতিদিন বাচ্চার জন্য দুধ খুব ভালো, আপনি প্রতিদিন দুধ খাওয়াচ্ছেন টিপাই টিপাইয়া, বাচ্চার অনীহা চলে আসতে পারে। তাহলে দুধটা কিভাবে খাওয়াবেন? একদিন আপনি দুধ দিয়ে একটা খাবার তৈরি করে ফেলেন, হ্যাঁ দুধের গুণ তো আছে। একদিন ডাইরেক্ট দুধটা দেন, একদিন দুধের সাথে হরলিক্স মিশিয়ে দেন একটু। মোট কথা হচ্ছে রুচিটা একটু এদিক ওদিক করে দেবেন, যেন বাচ্চার মানে টেস্টটা চলে আসে, খাবারের প্রতি একঘেয়েমিটা না চলে আসে। আশা করি বুঝতে পেরেছেন ফ্রেন্ডস। যারা যাদের এই এই প্রবলেম গুলো আছে তারা আহা কি কষ্ট যে করে, হ্যাঁ যে আমার বাচ্চাটা কেন খায় না। সবচেয়ে বড় পরামর্শ হচ্ছে আপনার বাচ্চার ক্ষুধা লাগলে অবশ্যই খাবে। আর বাচ্চা যখন খেলতে থাকে তখন মনোযোগটা এমন থাকে, ওই খেলতেই থাকে খেলতেই থাকে খেলতেই থাকে। আপনি একটু টাইম করে বাচ্চাকে খেলতেও দিবেন, হ্যাঁ তুমি এটা করো না ওটা করো না এটা করো না, এটা না করে খেলতেও দিবেন, আবার আপনি সময় মতো করে অল্প অল্প খাবারটাও খাওয়াবেন। বন্ধুরা আমার ভিডিও যারা দেখলেন, আমাদের সাথে যারা ছিলেন এতক্ষণ, অনেক চমৎকার একটা সময় কাটালাম আপনাদের সাথে আমরা। অনেক ধন্যবাদ বন্ধুরা আমাদের সাথে থাকার জন্য। আশা করি আমাদের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার দিন। যারা আজকে নতুন আমাদের ভিডিওটি দেখছেন, সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে, আমাদের পাশে থাকুন। অনেক ধন্যবাদ আপনাদের জন্য।